আবার কুড়বে দা ভাই মূলত কি ঘটনা হয়েছে? যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে আমরা তো ফোনে পাইছি, ফোন পাওয়ার পর দিয়া ওখানে ইসার লালসরা স্কুলের সামনে দেখি যে অ্যাক্সিডেন্ট আমরা যাওয়ার পরে। আচ্ছা তো ওখানে যেয়ে দেখি যে বাইক আর অটো অ্যাক্সিডেন্ট। আচ্ছা আর ওখানে 3 জন লোক আমরা আনছি। 3 জন লোকের নাম হলো, একজন হলো ইসমাইল আলী, ইসাই লালসরা বাড়ি, এজ হলো 26। আরেকজন হলো সত্যজিৎ পাল, বাড়ি হলো কদমতলা 46। আর সামিল আলী 26 এজ, ইসাই লালসরা বাড়ি। এটা বাইক আর ইলেকট্রিক অটো না নর্মাল অটো? এটা এরকম ইলেকট্রিক অটোই বর্তমানে কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে আছে। কদমতলা হাসপাতালে আমরা ইলেকট্রিক পাইছি এখানে একটা বাইক ফালানো, এখানে অটোটা পড়িয়া রয়েছে। তারা ওই ভিতর থেকে মানে তারারে নামানি বা টানিয়া, আমি এখানে আওয়ার পরে আশপাশের লুকও বাইর হয়েছে, আমরা সবে মিলিয়া তারারে বাইর করছি। এরপরে আমি সাথে সাথে ফায়ার ব্রিগেডে ফোন করছি। এরপরে ফায়ার ব্রিগেডে আওয়ার পরে আমরা তারারে তুলিয়া দিছি। একজন আমরা কদমতলার আসলো, ওই হার্ডওয়ার্কের দোকান, তাইনের নাম সত্যপাল, তাইনে আসলো, তারার বাসা তো খবর দিছি। তারারে ওখানে ওই কদমতলা হসপিটাল নিয়ে গেছে। কতজন আছিল অটোতে? অটোতে তারা 60 জন আসলো, 60 জন আসলো, মেয়ে লোক 3 জন, আর পুরুষ লোক 2 জন। আর বাইকে কয়জন আছিল? বাইকে তো আমরা দেখছি না, একজনও আসলো বাইকে, আপনার একজন আসলো, তো একজনই পাইছি আমরা। আপনার কি মনে হয় মানে দুর্ঘটনাটা কিভাবে হয়েছে? দুর্ঘটনা হয়তো বাইক তো এদিক থেকে দেখছি যার মানে যেটা মানে পাইছি আর কি, বাইকটা যেরকম পালানো, অটোটা দমনগর থেকে হঠাৎ ওই রকম কীরকম জানি লাগছে, লাগিয়া বাইক এক সাইডে আর অটোটা এক সাইডে পড়ছে। অটোটা এমনভাবে পড়ছে কি মানে লোকগুলারে বহুত কষ্টে মানে ইয়ে করা হয়েছে, নামানো হয়েছে। এটা কোন জায়গাটা? জায়গাটার নাম কি? এটা পরে লাইলচড়া, ইসাই লালচড়া। ইসাই লাইলচড়া স্কুলের সামনে। ঘটনাটা হচ্ছে যে দিক থেকে সমসমটা আইতেছে কদমতলা থেকে, দমনগর থেকে কদমতলা যাওয়ার হচ্ছে বাইকটা। কোন জায়গাটা এটা? এটা ইসাই রাস্তা। কয়জন আছিল অটোর মধ্যে? এটা সঠিক কইতে পারি না, লড়াই পেয়েছে। বাইকে কয়জন আছিল? বাইকে 2 জন আছেন, 2টা বাইক আছে।